সহি আল বুখারী ২৪৬৩ নম্বর হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রিয় বান্দা, আমার ওলি, আমার বন্ধু, বন্ধুর সাথে, ওলির সাথে যে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে, ওলিদেরকে এত বেশি পছন্দ করেন যে কেউ যদি তাদের বিরুদ্ধাচরণ করে, কেউ যদি ওলিদের সাথে শত্রুতা করে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কেউ যদি কোনো ওলিকে শত্রু মনে করে, কেউ যদি আল্লাহর কোনো প্রিয় বান্দাকে শত্রু মনে করে, কেউ যদি আল্লাহর কোনো নেক বান্দাকে শত্রু মনে করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওই ওলি কে? ওই ওলি হল এমন এক ব্যক্তি যে ফরজ ইবাদত করতে সাথে সাথে নফল ইবাদত করে আল্লাহর এমন নৈকট্য লাভ করেছে, আল্লাহর এমন আস্থাবাদ হয়েছে যে আল্লাহ নবী বলেন যে, আল্লাহ বলছেন যে ওই আল্লাহর নেক বান্দার কান, আল্লাহর কান, ওই নেক বান্দার কান, ওই নেক বান্দার কান, আল্লাহর কানের, ওই নেক বান্দার কান দ্বারা যা শুনে আল্লাহ তা শুনে। অর্থাৎ ওই নেক বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, অর্থাৎ যার দ্বারা সে শুনে। ওই নেক বান্দার কান, ওই নেক বান্দার কান হইয়া যায়। কথাটা হইল যে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই নেক বান্দার কান হইয়া যাই যে কান দ্বারা সে শুনে। আমি ওই নেক বান্দার চোখ হইয়া যাই যে চোখ দ্বারা সে দেখে। আমি ওই নেক বান্দার পা হইয়া যাই যে পা দ্বারা সে হাঁটে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই নেক বান্দার পুরা শরীরের অস্থি মজ্জার মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত, তার মাহাত্ম্য ঢুকিয়ে দেন। এই জন্য আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলিদেরকে কখনো শত্রুতা করা, গালিগালাজ করা, আল্লাহর ওলিদেরকে কটাক্ষ করা ঠিক নয়। এটা আল্লাহর ওলিদেরকে গালিগালাজ করা, আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা করা, আল্লাহর ওলিদেরকে অসম্মান করা, মানে আল্লাহকে করা। আল্লাহর ওলিদেরকে অসম্মান করা মানে কি? আল্লাহকে অসম্মান করা। যেহেতু আল্লাহর নবী এই কথা বলেছেন এবং আল্লাহ বলেছেন যে কেউ যদি আমার প্রিয় বান্দা, আমার ওলির সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এবং আল্লাহ বলতেছেন, আমি ইতস্ত বোধ করি একটা কাজে। সেই কাজটা হলো যে ওই আমার প্রিয় বান্দার রূহ কবজ করার সময় আমি ইতস্ততা বোধ করি। কেননা আমার ওই বান্দা ওই তার রূহ কবজটাকে তিক্ত হিসাবে মনে করে, তার রূহ কবজটাকে সে তিক্ততা মনে করে। তো আমার ওই নেক বান্দার রূহ কবজ করব, তো সে অসন্তুষ্ট হবে, এই জন্য আমার ইতস্ত হয়। এখন আসেন আল্লাহর নেক বান্দা কারা? আজকে আমাদের দেশে ভণ্ড পীরের অভাব নাই, ভণ্ড অলির অভাব নাই, ভণ্ড মাজারের অভাব নাই। এরা কিন্তু আল্লাহর অলি না, আল্লাহর অলিরা কখনো নিজের প্রচার করে না। কিন্তু আমাদের দেশে ফিরসাবরা নিজের প্রচার করে, অলিরা নিজের প্রচার করে। এটা দুঃখজনক। আল্লাহর অলি হলো সে যে নিজের প্রচারণা করে না। কে আল্লাহর অলি? এটা কে বলতে পারবে?
এটা আল্লাহই বলতে পারবে, আর যে আল্লাহর ওলি সে বলতে পারবে। তো যে আল্লাহর ওলি সে কখনো নিজে দুনিয়া পাওয়ার জন্য লোভ লালসিত হয় না, সে নিজেকে নিজে গোপন রাখে। এই জন্য বর্তমান বন্ড পীরের মধ্যে, বন্ড অলিদের মধ্যে, যে মাজার পূজারীদের মধ্যে যে 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 আপনার উরুস এবং কবর মাজার কেন্দ্রিক যে শিরক এবং বেদাতীদের জন্য এই হাদিস প্রযোজ্য হয়। কিন্তু এই হাদিসটা দিয়েই তারা নিজেদেরকে বলে যে আমরা আল্লাহর নিকটতম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।